11 তারিখে 21 হচ্ছে, আমরা 21 দিন প্রস্তুতি নিচ্ছি। ওই দিনে আপনারা আপনাদের জামা কাপড় সব কিছু পরিষ্কার করে একেবারে স্বতঃস্ফূর্তভাবে চলে আসবেন। কেন কি ওই দিনে মাদারপাড়া হাই মাদ্রাসার দুর্নীতির আঁতুর ঘরটা একেবারে সাফ হবে, এই আশা এবং আকাঙ্ক্ষা জানিয়ে আমি আইএসএফ এর তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত নেতৃত্বকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা যারা আছেন সামনে সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে একটা কথা আমি বার্তা দিতে চাই, এটা যে আপনারা কোনো গন্ডগোলে কোনো বিতর্কে যাবেন না। আসলে সম্পর্ক আর রাজনীতি দুটো আলাদা জিনিস। সম্পর্ক সবার ঊর্ধ্বে হয়। বাবা এবং দুটো ভাই যখন পরপর জন্ম নেয় তখন রাজনীতি আসে না, তারা বড় হওয়ার পর রাজনীতি আসে। ফলে রাজনীতিটাকে দূরে রাখুন, তাদের সঙ্গে সম্পর্ক রাখুন। আমরা মহৎ উদ্দেশ্যে আজকের যে আপনাদের এখানে চলে এসেছি, আজ জোটবদ্ধ হয়ে এই জোটের সামিল হয়ে আমরা লড়াই করতে এসেছি। সেজন্য আমি চাইব না অন্তত আপনারা অশান্তি করবেন, বিতর্কে জড়িয়ে যাবেন। আগামী বকরা ঈদে বকরার মাংসটুকু তার হক আদায় করা যাবে না, এটাই যাবেন না। আপনারা একেবারে স্বাভাবিকভাবে করবেন, প্রত্যেকের সঙ্গে সৎ ব্যবহার রাখবেন। আর আগামী 11 মে, আবার বলে যাচ্ছি 11 মে আপনাদেরকে পাবো তো? পাবো, হাত তুলে একটু জানান না? ঠিক আছে, এই বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে একটা কথা বলছি, আমরা শুধু প্রার্থী হয়েছি মাত্র, যারা বুথ কর্মী আছে বুথে বুথে প্রচন্ড পরিশ্রম করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে সাথে আমি বিভিন্ন জায়গায় তো যাচ্ছি প্রার্থী হিসাবে, তাদের যে ব্যবহার, আমার আইএসএফ কর্মী যারা, যখন একটা দোকানে চা খেতে বসেছি আমাকে পকেটে হাত দিতে দেয় না, বলে এটা আমাদের ভাইজানের নির্দেশ আছে, আপনাকে পকেটে হাত দিতে হবে না, আপনি আমাদের অতিথি। আমি সেজন্য তাদেরকে সাধুবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করব। পরিশেষে একটি কথা বলে যাই, নজরুল ইসলামের সেই কথা, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীমের অনুভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ। এবার আপনাদের সম্মুখে